আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সকলে? আজকে আপনাদের জন্য স্বাস্থ্য টিপসটি হচ্ছে অ্যালার্জিকে আজীবনের জন্য কিভাবে দূর করা যায়। আমরা কম বেশি সকলেই অ্যালার্জি বিভিন্ন কারণে অ্যালার্জি দ্বারা আমরা অস্বস্তিতে পড়ে যাই। অ্যালার্জি একটি মারাত্মক, কি এটাকে রোগ বলবো না কি বলবো, মারাত্মক সমস্যা। তো অ্যালার্জি থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সে সম্পর্কে আজকে স্বাস্থ্য কথাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এতে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, অ্যালার্জি জনিত রোগের লক্ষণ এবং করণীয়। অ্যালার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি। অ্যালার্জি হাসি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে, আবার কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন, হঠাৎ করে হাসি এবং পরে শ্বাসকষ্ট, অথবা ফুলের গন্ধ নিচ্ছেন, বা গরুর মাংস, চিংড়ি, ইলিশ ও গরুর দুধ খেলেই শুরু হলো গা চুলকানি বা চামড়া লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা। এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে। মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে। উপশমের জন্য কতজন কত কিনা করেন। এবার প্রায় বিনামূল্যে আপনাদের অ্যালার্জিকে কিভাবে গুড বাই জানানো যায় এবং তা সহজে কিভাবে নির্মূল করা যায়, এজন্য আপনাদের যা যা করতে হবে সেগুলো হচ্ছে আপনাকে সেগুলো হচ্ছে, প্রথম অবস্থায় হচ্ছে 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নেবেন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। এবার ইসবগুলের ভুসি কিনুন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতার গুঁড়া ও 1 চা চামচ ভুসি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। নাড়ানোর পর প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন এভাবে আপনাকে একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার ইনশাআল্লাহ খেতে পারবেন। চিকিৎসা। তবে বন্ধুরা, সত্য কথা বলতে কি, অনেকদিন যাবত যদি চুলকানি এবং অ্যালার্জি সমস্যায় ভুগতে থাকেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার কিংবা নিবন্ধনকৃত হোমিও ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করি আপনার অ্যালার্জি সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে, অ্যালার্জি কীভাবে দূর করা যায় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনাদের মাঝে এটা দিলাম। আশা করি কিছুটা হলেও আপনার এরা উপকারে আসবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। جزاك الله خيرا।